আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড কিংবা ইনস্টল করি তখন সরাসরি ওই অ্যাপ্লিকেশনগুলো গিয়ে আমাদের ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আমাদের ফোন মেমোরিতে গিয়ে অ্যাড হয়, যার কারণে ধীরে ধীরে আমাদের ফোন মেমোরিটা লোড হয়ে যায় এবং আমাদের ফোনটি স্লো কাজ করে এবং আমাদের ফোনটি অনেক সময় হ্যাং হয়ে যায়। তো গাইস, আমরা যদি এই অ্যাপ্লিকেশনগুলোকে এসডি কার্ড কিংবা আমাদের যে মেমোরি কার্ডটা আমরা লাগাই ওই মেমোরি কার্ডে রেখে যদি ইনস্টল করতে পারতাম তাহলে অবশ্যই আমাদের এই সমস্যাটি হতো না। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা প্লে স্টোরের অ্যাপ্লিকেশনগুলোকে এসডি কার্ডে ডাউনলোড করবেন বা এসডি কার্ডে ইনস্টল করবেন। অর্থাৎ আপনারা যে কোনো ব্রাউজার থেকে অ্যাপগুলোকে ডাউনলোড করে সরাসরি আপনারা এসডি কার্ডে ইনস্টল করতে পারবেন। সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস, যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা এসডি কার্ডে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা সরাসরি ওই অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, চলে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন ডিভাইস ইনফ। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি লিখতেছি ডিভাইস ইনফ লেখার পর আপনারা সরাসরি সার্চ অপশনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন। সো আপনারা ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন ডিভাইস ইনফ সিস্টেম CPU ইনফ। আপনারা এই অ্যাপ্লিকেশনটির লগো ভালো করে দেখে নিন। আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি ওপেনের উপর ক্লিক করবেন। দেন ওপেন করার পর অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে, তো আপনারা অবশ্যই প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন। দেন প্রত্যেকটা অপশন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো তার মধ্যে আপনারা পাশে দেখতে পারতেছেন ড্যাশবোর্ড। সো এখানে আপনাদের ইন্টারনাল স্টোরেজ, দেন এক্সটার্নাল স্টোরেজ, দেন এসডি কার্ড সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তার পাশে দেখতে পারতেছেন ডিভাইস। আপনারা যদি ডিভাইসের উপর ক্লিক করেন দেখতে পারবেন এখানে আপনাদের মোবাইলের নাম, মোবাইলের মডেল, তারপর মোবাইলটি কত সাল পর্যন্ত চলবে বা কত সাল পর্যন্ত এটির মেয়াদ আছে বা কত সালে এটি শুরু হয়েছে, এবং IMEI নাম্বার, তারপর ব্র্যান্ডের নাম সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপর যদি আপনারা সিস্টেম অপশনটির উপর ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কোড নেম, তারপর এটার লেভেল, তারপর রিলিজ ডেট বা এটার ভার্সন কত সবগুলো আপনারা এখানে সবগুলো দেখতে পারবেন। তো এখন আমরা মূলত যে কাজটি করার জন্য এসেছি সেটা হচ্ছে আমরা আমাদের প্লে স্টোর বা বিভিন্ন ডাউনলোড করা অ্যাপ্লিকেশনগুলোকে সরাসরি যেন এসডি কার্ডে ইনস্টল করতে পারি সেই সেটিংসটা করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা একবারে এই অপশনগুলোকে স্ক্রল ডাউন করে একবারে সাইডে চলে যাবেন। যাওয়ার পর লাস্টে একটি অপশন দেখতে পারতেছেন অ্যাপস। তো আপনারা সরাসরি অ্যাপসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা আপনাদের মোবাইল ডিভাইসে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা এখানে দেখতে পারবেন। সো আপনারা একটু ওয়েট করতে হবে। যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে রেখেছেন এবং আপনার মোবাইল ডিভাইসে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোকে সরাসরি আপনার এসডি কার্ডে ইনস্টল করতে চাচ্ছেন বা আপনার এসডি কার্ডে এগুলাকে নিয়ে যেতে চাইতেছেন সেগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো কীভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সাপোজ ধরুন এই অ্যাপ্লিকেশনটাকে এসডি কার্ডে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো আপনারা এখান থেকে এক্সট্রেট অ্যাপ নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো আপনারা সরাসরি এক্সট্রেট অ্যাপটির উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে যাবে। এখন আপনারা এখান থেকে সরাসরি 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এসডি কার্ড। তো আপনারা এসডি কার্ডের উপর সিলেক্ট করার পর এখন আপনারা নিচে থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন এক্সট্রেট সাকসেসফুল। সো এখন আপনার এই অ্যাপ্লিকেশনটি সরাসরি আপনার এসডি কার্ডে চলে গেছে। এখন আপনার যে ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরিতে যে জায়গাটি ছিল সেই জায়গাটি অটোমেটিকলি স্পেস হয়ে গেছে। এখন আপনার এই অ্যাপ্লিকেশনটা সরাসরি চলে গেছে আপনার সেট মেমোরিতে বা এসডি কার্ডে। তো গাইস, সাপোজ ধরুন আপনারা যদি আরেকটি অ্যাপ্লিকেশনকে নিতে চান আপনার এসডি কার্ডে, সো আপনারা সেমভাবে অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। দেন আবার নিচ থেকে এক্সটেন্ড অ্যাপের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আবার এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন সেমভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি সরাসরি আপনাদের এসডি কার্ডে চলে গেছে। তো গাইস, আপনারা চাইলে এভাবে যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা এসডি কার্ডে রেখে ইনস্টল করতে পারবেন। এতে করে আপনার সুবিধা হবে, আপনার ফোনটি আর কখনো স্লো কাজ করবে না বা আপনার ফোনটি হ্যাং করবে না, অর্থাৎ আপনার ফোন মেমোরিতে স্টোরেজ স্পেস হয়ে যাবে। সো আপনারা এভাবে আপনার অ্যাপগুলোকে এসডি কার্ডে ইনস্টল করে নিতে পারবেন।
তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।